তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ, বিশাল কুয়াশা। সারাদিক যেদিকে তাকাবো সেদিকেই কুয়াশা। তো অ্যাকচুয়ালি এখন একটু যাচ্ছি বাজারে, কারণ সকালবেলা একটু পরে মিস্ত্রি আসবে, তো সেই কারণে ব্রেক লাগবে, তার লাগবে, তো সেইগুলো আনতে যাচ্ছি। তো চলো ওগুলো নিয়ে আসি। আবার সকালবেলা ওখান থেকে এসে, মানে বাজার থেকে এসে আবার আমাকে পড়াতেও যেতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে আমাদের গ্রামে। অ্যাকচুয়ালি জানি না, ইদানিং খুব পরিমাণে কুয়াশা পড়ছে আমাদের এদিকে, কেন জানি না। তো দেখো আমের যা বোল হয়েছিল সব নষ্ট হয়ে যাবে এই কুয়াশার কারণে। তো বন্ধুরা সকালবেলা সেই বাজার থেকে আসার পর আমি আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ বাড়িতে এতটাই কাজের চাপ ছিল, যার জন্য ভিডিও করার সুযোগ পাইনি। কারণ কি বলতো, ওই যে আসার পর থেকে মিস্ত্রি আসার পর থেকে মিস্ত্রির সাথে পুরো সারাটা দিন আমি কাজ করেছি। তো কাজ করার পর আবার বিকেলবেলা টিউশনি পড়ানো ছিল, সেখানে পড়াতে গেছি। পড়িয়ে এসে মা রুটি দিয়েছে, রুটি খেয়ে দিয়ে এই জাস্ট আমি একটু জিকে পড়তে বসেছি। মানে সত্যি কথা বলতে এই ইদানিং প্রায় 1 মাস হতে গেল, আর এখনও প্রায় 10-15 দিন বাকি আছে। তো এই 10-15 দিন এইভাবে মানে চলবে, ঠিকঠাক করে পড়ার সুযোগ পাচ্ছি না, কিছু করার নেই। বাড়িতে কাজ হলে একটু প্রেশারই থাকে, আর কাজের কোনো হিসাব থাকে না, কতক্ষণ কাজ করব কি না করব। যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ করতে হয়, মানে ইচ্ছে বলতে কি, শরীরে যতক্ষণ চলে ততক্ষণ করতে হয়। তো চলো, কদিন ধরে ঠিকঠাক করে পড়া হচ্ছে না। যতটা সময় পাচ্ছি রাত্রেবেলা আধা ঘন্টা 1 ঘন্টা ততটুকুই পড়ার চেষ্টা করছি। তো চলো এখন একটু জিকে পড়বো, আজকে একটু ইতিহাসটা পড়বো। তো চলো ইতিহাস পড়া যাক। কী পড়ছি সেটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30। তো আমি এতক্ষণ ধরে যে বিষয়টা পড়ছিলাম সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। বেশি কিছু বলছি না, তবে অল্প কিছুর মধ্যে যেগুলো মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে। দেখতে পাচ্ছ যে বৈদিক সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো চতুরাশ্রম। আর এই চতুরাশ্রমের 4টি পর্যায়, যেমন ব্রাহ্মণ, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। দেখতে পাচ্ছ, তো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। বৈদিক যুগের যে প্রধান বিনিময় মাধ্যম ছিল সেটা হলো গরু। দেখতে পাচ্ছ ঋগ্বেদের 4টি বর্ণের কথা আর আছে, যাকে বলে চতুর্বর্ণ: ব্রাহ্মণ, গারস্থ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে, যেটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, বিশ্বের শাসনকর্তাকে বৃহস্পতি, গ্রামের প্রধানকে গোপা। বৈদিক মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে কথাটির উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে আসে। তো এছাড়াও আরও অনেক কিছু পড়েছি, তবে এইগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু কম বেশি পরীক্ষায় কিন্তু আসে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো, সময়টাকে নষ্ট করো না। যদিও আমি ঠিকঠাকভাবে পড়তে পারছি না, যতটুকু সময় পারছি ততটুকু পড়ার চেষ্টা করছি। তোমাদের হাতে সময় আছে, তোমরা সময় নষ্ট করো না। তো আমিও আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে ফুলফিল টাইম দিতে পারবো আমার পড়াশোনার উপরে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো।